গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো আমার রোজকারের ডেলি ব্লগ। তো ডেলি ব্লগ বললে তোমরাই হয়তো আমাকে ধরে পিটতে আসবে, কেন মোটামুটি 11 দিন আমার হয়ে গেছে আমার ব্লগ দেওয়া হয়নি। 11 দিন বাদে আমি ব্লগ দিচ্ছি। আর এই চা খাচ্ছি, তোমাদের দাদা চলে আসলো মাছের আড়ত থেকে। তো এবার তোমাদের দাদাকেও চা দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর ভালো লাগলে তো চাটা নিয়ে কিন্তু আমি চলে আসলাম ঘরে। ওখানে আর খেলাম না, তোমাদের দাদা চলে আসলো বলে ওকেও চাটা দিলাম গরম করে, আর আমিও চাটা নিয়ে এখানেই বসে পড়লাম। আর এই একসঙ্গে একেবারে সবজিটাও কেটে নেবো। তো চলো ততক্ষণ চাটা খেতে দিয়ে সবজিগুলো কিছু কাটতে থাকি। রবিবারে বাজার চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ আলু আছে, এখানে কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা। আর এখানটা আছে ঝিঙে, একদম কুচি পেঁয়াজ ঝিঙে আছে। আর কচি কচি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স। আর ঘরে ফ্রিজে করা পটল আছে। আর এনেছে হচ্ছে জ্যান্ত মাছ। তো চলো আগে এগুলো কাটা বাছা করে নিই, নামনি দেরি হয়ে গেছে। তারপরে ওদিকে গিয়ে পরে দেখাচ্ছি। তো চলো চা ফা খাওয়া কমপ্লিট। আর এই সবজি যা দেখলে তোমরা সেগুলো সব গুছিয়ে তুলে রাখবো। আর তার আগে সবজির জন্য মানে ঝোল করবো বলে ঝিঙে আলু পটল সব কেটে নিয়ে আমি কিন্তু এখন করে এক তরকারি করে ভাতই করি। তো মাছের ঝোল করব, আর একটু করবো হচ্ছে তোমাদের ঢ্যাঁড়স ভাজা। এই দুটোই পদ থাকবে। আর তোমাদের দাদাকে তো আমি জাস্ট মানে হয় ওটস বা পাউরুটি বাটার দিয়ে এরকমভাবেই তোমাদের দাদাকে আমি টিফিন দিই। ও এটা খেয়ে বেরিয়ে যায়। আর এই যা রান্না করছি মাছের ঝোল ভাত বা একটা ভাজা বা ভেন্ডি সেদ্ধ, এই করে ওকে আমি টিফিনটা দিয়ে দিই। আর তার সঙ্গে থাকে টিফিনে রেগুলার মানে দুপুরের লাঞ্চে আর কি, তাকে একটা দই। তো এই হচ্ছে তোমার দাদার দুপুরের লাঞ্চ। আর আমাদেরও এরকমই সাদামাটা তরকারি, আমরা একটা তরকারি একটা ভাজা। আর এত গরম পড়েছে বন্ধুরা, সত্যি তো না রান্না করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে। তো রান্না বান্না কমপ্লিট করে আজকে তোমার দাদাকে মাথায় কালি করে দেবো। আর তার সঙ্গে ছেলেটাকেও ডাকবো, সেও কন্টিনিউ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, উঠছে না। তো সেই জন্যই তাকে তুলবো। তা তোলার আগে আজকে চিন্তা করেছি একটা কিছু। কি প্রচণ্ড গরম পড়েছে গাইস। তো আমার ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও কিছুতেই উঠছে না। তো চলো ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক। প্রচণ্ড রাগী, জানি না কি হতে পারে। মানে ঝাড় যে কোন দিক দিয়ে খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু আগের থেকে বলেছি, যদি কোনো রকম উল্টোটা কিছু করে গাইস, কিছু করার নেই। কেন আমার ছেলে সত্যি ভীষণ রাগী। তবুও আমার একটু ইচ্ছা করছে ওর সাথে প্র্যাঙ্ক করব। মানে একটু মুখে চোখে একটু লিপস্টিক একটু কাজল সাজিয়ে দেবো, দেখি ওর রিয়াকশানটা কী হয়। মানে কী মাত্রায় ঝাড় খাবো সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তো তারপরেও তোমাদের জন্য একটু করতেই পারি। চলো দেখা যাক। ও ঘুমাচ্ছে, খুব খুব গভীর ঘুমাচ্ছে, অনেকক্ষণ রাখছি, উঠছে না। আজকে ওকে প্র্যাঙ্কটা করলেও পরের দিন যদি উঠে যায় তাড়াতাড়ি। চলো লেটস গো। তো তোমাদের দাদা বসে আছে, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আগে ওকে কালিটা করে দিই মাথাটা, তারপরে যাব ছেলেকে প্র্যাঙ্ক করতে, মানে ওকে লিপস্টিক দিয়ে সাজাতে। তো পুরো ভিডিওটা ওয়াচ করো সঙ্গে। Oh, no, 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 no. Oh, no, 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 no. গাইস ঝাড় খাবো খুব। Oh, no, 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 no. পারিনি বাবা, তুই যে করছিস এমনি সিরিয়াস দেখি, তোকে কিন্তু দেখতে সুন্দর লাগে, দেখি তো ভাই। তো আমরা এখন চলেছি হচ্ছে বিগ বাজার মেট্রোপলিস মল। সকালবেলা হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে ম্যাম আপনাদের কিছু গিফট কুপন আমরা রেখে দিয়েছি, আপনারা যেহেতু সারা বছরের কাস্টমার আমাদের, তো 9টা ফ্যামিলিকে আমরা এখানে ইনভাইট করেছি, প্লিজ আপনারা 3টে নাগাদ এসে আপনাদের গিফট কুপনগুলো কালেক্ট করবেন। তো যথারীতি আমিও রেডি হয়ে চলে গেলাম সেখানে।
তো গিয়ে কিছুক্ষণ সময় কাটার পরে তারপরে জানতে পারলাম অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই ভুয়ো, এগুলো কিচ্ছু না। ইএমআই সিস্টেমে এরা এখন একটা ট্রাভেল এজেন্সি খুলেছে, সেটাতে কাস্টমারকে বুঝিয়ে বোকা বানিয়ে মানে কি বলবো, এখন সব কিছু তো ইএমআইতে চলছে, তো ঘোরাটাও এখন ইএমআই করে দিচ্ছে যাতে মানুষ লোভে পড়ে ইএমআইতে মানুষে ঘুরতে যেতে পারে। অ্যাক্সিস ব্যাঙ্কে কার্ড বা ক্রেডিট কার্ড, যে কোনো ক্রেডিট হোক ডেবিট হোক দিয়ে ওদের সঙ্গে একটা কী বলবো টাই আপ করে নিতে হবে। সারা বছর ধরে তুমি টাকা দাও আর তুমি আরামসে ঘুরে বেড়াও, এই হচ্ছে ব্যাপার। চোখ বন্ধ, আচ্ছা। দিদিকে মনে হচ্ছে একদিকে দিদির ঘাড় কাত হয়ে গেছে। আমরা খেলছি, ডোন্ট ডিস্টার্ব। চোখ বন্ধ। আমরা কিন্তু জামাই চেঞ্জ করে নিচ্ছি এই বছর জামাই ষষ্ঠীতে। তুই এটা দিবি ভালো জামাই। No, no. হ্যাঁ সেই মেয়ে দেখে তুই আমাদের সামনে দাঁড়ালে কি হবে? মাথা মোটা কত রকমের হয়, ভুঁড়িওয়ালা লোক। মানে কত রকম মাথা মোটা হয়। আমাকে বলছে এই আমি বলছি বারবার যে এগুলো এরকমই হয়, আমি জানি এগুলো। স্ক্যাম আর হবে। তো তার সঙ্গে টুবাই না গো বাবা, আমার বন্ধু গেছিল, আমার বন্ধু পেয়েছে। না, টুবাই বলছে আমার টুবাই কি বলছে, আমার বন্ধুর ওখানে ফোন আছে, ও তো থাকে কর্ণাটকে। না না শোন ওর এই আমার ছেলেকে অপমান করবি না, শোন ফালতু ফালতু আমার কথাও শুনতে হলো, কি পয়সা খেল। এটা কি হচ্ছে? পয়সা খাওয়া ঠান্ডা। বলছে এবার কোন হোটেলে দেবে, কি দেবে, কোথায় যাবে, এবার লাস্টে মদ খালি পাঠিয়ে দিল। দেখা যাচ্ছে এমন একটা জায়গায় গেলাম সেখানে হয়তো খাটের মধ্যে গদিই নেই। সব থেকে বেশি এত ছুচি পাবনি পায়খানায় গিয়ে দেখে পায়খানা ফেটে গেছে। বাবু দেখো বাবু চল, লঙ্কায় রাবণের যে হনুমানের যে পেটের আগুন দিয়েছিল তোর মেয়ে ঠিক সেই হনুমান। ছেড়ে দে পুচকি, ছেড়ে দে বাবা। জল নে। অ্যাকচুয়ালি গাইস কি হয়েছে বলছি, আমরা যদি স্পেন্সার্স থেকে গ্রসারি আইটেম মানে কেনাকাটা করি, তো একটা ফোন এসেছিল দুপুরবেলা, বলছে ম্যাডাম আপনারা এরকম স্পেন্সার্স থেকে গ্রসারি আইটেম কেনাকাটা করেন তো আপনাদের নামে তিনখানা ইয়ে বেরিয়েছে, কি বলে গিফট ভাউচার বেরিয়েছে। তো একটা হচ্ছে আইনক্সের সিনেমা দেখা ব্যাপার, একটা হচ্ছে ডিনার সেট কফি সেট মম, আর একটা হচ্ছে বাইরে 3 নাইট 4 ডেজ মানে থাকবো, খাওয়া দাওয়া হোটেল খরচা সব ফ্রি বলে ডেকে নিয়ে গিয়ে তারপর পুরো বোকা বানিয়ে বাড়ি পাঠিয়েছে একটা কাপের সেট দিয়ে। এই হচ্ছে ব্যাপার, তাই নিয়ে সব আলোচনা করছে। আমাদের বাড়ি এখন হিরো এখন বাড়ি যাচ্ছে, কিন্তু রাত্রিবেলা সানগ্লাসটা সানগ্লাস রাত্রিবেলাতেও পরে। তোরা কি শুধু দিনের বেলা পড়িস? আমার জামাই রাত্রিবেলা সানগ্লাস পরে। কি কাজে লাগে? সানগ্লাস তো ধরি না, রাত্রিবেলা ও ট্রেনে আলো দেখতে পায় না, ও পোস্ট আলো দেখতে পায় না, ও সানগ্লাস পরলে দেখতে পায়। বাইক চালায় না, রাইডার না, রাইডার। এই যে হাতে হেলমেট আছে। কোথায় যাবি? হয়তো সিকিম যাবি? তোমাদের দম আছে বসে থাকা? এই আমরা বোঝো কেন, আমরা ট্রেনে যাবো, তুই বাইকে যা। আমার মেয়েটাকে নিয়ে যাবি কি বল? আমার দরকার নেই, আমি ফ্লাইটে করে যাবো। ও জিও। হ্যাঁ ওই তো সেইবারে গেছিলে মনে আছে? এই দিয়ে দাও 5000 দিয়ে দাও। ও যে তোমাকে মুরগি বলছিল, ও তো বড় মুরগি। আমাকে ব্লগের মধ্যে মুরগি টুরগি সব বলে দিচ্ছে। আমাকে নিয়ে গেছে টেকনোপলিস না কোথায় একটা তোমার তুই মলে। তাই বলে আমাকে ব্লগের মধ্যে শাশুড়িকে মুরগি বলে দিলি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বললে সেদিন কাছে আমি কাস্টমার গুলোকে ধরে মুরগি মোরগ সব করে ছেড়ে দিতাম। কোথায়? ওই যে চাপাতা সেল। সেটা তো বিজনেস এক জায়গা হচ্ছে। জানি ওখানে ওরকম কেস হয়। আমাকে তো বন্ধুরা দেখো, আবার আমরা কিন্তু ছোটোবেলায় ফেরত গেছি, ইকির বিকির খেলা খেলছি, আর ওর বাবা এই সবে বাড়ি চলে গেল, আর ও এত দুষ্টুমি করছে যে ওকে নিয়ে আমরা বাধ্য হচ্ছি এখন এই খেলার মাধ্যমে ওকে চুপচাপ বসিয়ে রাখতে। এক্ষুনি আমরা ডিনার করব। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর জল খেও। আরও আমার ব্লগে বড় বড় সারপ্রাইজ আসতে চলেছে, জামাই ষষ্ঠী ব্লগ আসতে চলেছে, আর একটা বড় সারপ্রাইজ আছে তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করব। গুড নাইট, বাই।